হাজলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উনি ভারতে এসেছিলেন সর্বপ্রথম ইসলাম নিয়ে। এই সময় ওইখানে অত্যাচারী বাদশাহ ছিল, তারা বিভিন্ন ধরনের দেবদেবী মূর্তি পূজা উপাসনা করত। কেউ গাছের পূজা করত, কেউ নক্ষত্রের পূজা করত, কেউ আপনার দেবদেবীর পূজা করত, বিভিন্ন ধরনের পূজা। এক পর্যায়ে হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উনি ওই ভারতবর্ষে সর্বপ্রথম ইসলামের ছায়াতলে মানুষকে আশ্রয় দিয়েছিল। রাজা পৃথ্বীরাজের সাথে তার সংঘর্ষ হয়েছিল। তাছাড়া বিভিন্ন ধরনের আপনার জাদুঘর অজাইপাল বা অন্যান্য মনীষী তারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের পরে জাদু প্রয়োগ করেছিল। দেখেন ভাইরা, আপনি যদি আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি হন, আপনার যদি ইমানি শক্তি এসে যায়, শয়তান আপনার পিছে লাগবে, শয়তান আপনার কাছে আসবে। যার ইমান আছে তার পিছনে শয়তান আছে, যার কোনো ইমানি শক্তি নাই তার কোনো শয়তানই লাগে না। কারণ শয়তান বলে সে তো আমার দলের লোক, অযথা কেন সময় নষ্ট করব। এই জন্যেই যদি আপনার ইমানি শক্তি থাকে আপনার কলবের ভিতরে, ইমানি শক্তি এমন একটি শক্তি যে শক্তির কাছে সব কিছু কিন্তু পরা যায়। অতএব আপনাকে ইমানি শক্তি অর্জন করতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ওনার বাড়ি ছিল ভিন্ন দেশে, উনি ইসলামের বার্তা ওইখানে পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন। কি প্রেম কি ভালোবাসা তার ভিতরে ছিল, নিজের জন্মভূমি আত্মীয় স্বজন ত্যাগ করে ইসলামের বাণী সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে ভারতবর্ষে চলে আসলেন।